নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র নিয়ে। আমি আলোচনা আগেও করেছি, আজও করছি ফেং শুই নিয়ে। আমি গতবার কিন্তু আলোচনা করেছিলাম দক্ষিণ পশ্চিম দিকে ঘরের যুদ্ধ বা হিংসার চিত্র আপনারা পরিহার করুন। আমি আজ আলোচনা করছি দরজার হাতলে ফেং শুই মুদ্রা বা ঘণ্টা আপনি ঝুলিয়ে রাখতে পারেন এবং রাখলে আপনি কি উপকার পেতে পারেন। তাই এই টোটাল ভিডিওটা, পুরো ভিডিওটা আপনার দেখতে হবে। তার মধ্যে যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন তাহলে আমার এই মন্ত্রের যন্ত্র আমি অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবো। সেই কারণে দরজার হাতলে ফেং শুই মুদ্রা বা ঘণ্টা ঝুলিয়ে রাখার অর্থ ধনভাগ্যকে বাড়িতে ডেকে আনা। আপনার দরজার মধ্যে যদি দরজার হাতলে যদি ফেং শুই মুদ্রা বা কোনো ঘণ্টা ঝুলিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ঘরে ধনাগম সৃষ্টি হবে। আপনি 3টি পুরনো চীন দেশীয় মুদ্রা একটি লাল সুতায় বা রিবনে বেঁধে দরজার হাতলে আপনি ঝুলিয়ে রাখতে পারেন। এটা বাড়ির সকলের খুবই সুফলপ্রদ হবে। আমি ফেং শুই মত নিয়ে আপনাদের সামনে এসেছি এবং বলছি, যদি আপনারা এগুলো ফলো করেন তাহলে অর্থনৈতিক, মানসিক, শারীরিক সব দিক দিয়েই কিন্তু আপনার সংসারকে আপনি সমৃদ্ধি করতে পারবেন। এই যে আপনাদের একটু আগে বললাম হাতলে আপনারা কি কি ঝুলিয়ে রাখতে পারেন, যেমন ঘণ্টা, ফেং শুই মুদ্রা, বা আপনি 3টি পুরনো চীনের বিদেশি মুদ্রা আপনি হাতলে যদি আপনি ঝুলিয়ে রাখেন আপনার দরজায়, সেখানে কিন্তু আপনি বিশাল ধনের একটা উপকার পাবেন। আর এই মুদ্রাগুলি দরজার ভিতরের দিকে ঝোলাবেন, কখনো দরজার বাইরে ঝোলাবেন না, বাইরের দিকে একদম ঝোলাবেন না। আপনার ঘরের প্রত্যেক দরজায় মুদ্রা ঝুলিয়ে রাখবেন না, কিন্তু প্রধান যে দরজা সেই দরজায় আপনি এগুলো ঝুলিয়ে রাখতে পারেন। আপনি যদি মনে করেন প্রত্যেকটা দরজায় আপনি ঝুলিয়ে রাখবেন তাহলে কিন্তু সেটা ভুল হবে। প্রধান দরজায় কিন্তু আপনি এটা ঝোলাতে পারেন হাতলে। প্রধান দরজার বাইরের দিকেও একটা ছোট্ট ঘণ্টা ঝুলিয়ে রাখতে পারেন। আপনি যেই দরজা দিয়ে ঢুকছেন তার মাথার ওপরে একটা পেরেক গেঁথে একটা ছোট ঘণ্টা আপনি ঝুলিয়ে রাখতে পারেন, যেটা আপনার বেরোনো এবং ঢোকার সময় আপনার মাথা টাচ করছে। এটা আপনাকে ঘরে সৌভাগ্য, অনুপ্রবেশ সূচনা দেবে আর মুদ্রা জানান দেবে যে ঘরে ধন, ভাগ্য আসছে বা এসেছে। পিছনের দরজার কক্ষে কোনো মুদ্রা কখনোই ঝোলাবেন না। যা ঝোলাবেন সব যেই পথ দিয়ে বেশি আসা যাওয়া করেন, অর্থাৎ সামনের দরজা, সেটার ওপরই আপনারা নজর দেবেন। কারণ পিছনের দরজা এটা বোঝায় যে আপনার কিছু না কিছু ওই পথ দিয়ে বেরিয়ে যায়। সেই ক্ষেত্রে সামনের দরজাকে অবলম্বন করে ফেং শুই মতে আমি যা যা বললাম যদি করতে পারেন তাহলে কিন্তু কিছুদিন অপেক্ষা করলেই আপনি এর একটা বিশাল সুসংবাদ আপনার জীবনে ঘটবেই। নমস্কার।